আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যাদের কাছে বর্তমানে নারী সমাজ নিরাপদ নয়, তাদের কাছে কখনো দেশও নিরাপদ নয়। তারা যতই বলুক যে আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, এটা যদি শয়তানকেও বলে, শয়তানও বিশ্বাস করবে না। কারণ যারা মানুষ হত্যার রাজনীতি করে, যারা মানবতাকে হত্যা করতে পারে, তারা পৃথিবীর যে কোনো মানুষকে তারা হত্যা করতে পারে ব্যক্তিগত স্বার্থে। অতএব কোনো স্বার্থন্যাসী মহলকে কখনোই ক্ষমতার মসনদে বসিয়ে দেশকে বিভাজনের দিক ঠেলে দিবেন না। ধোঁকাবাজদের কথা বিশ্বাস করে আর ধোঁকা খাবেন না। কারণ বিগত ৫৪ বছর বাংলাদেশের প্রতিটি মানুষ একের পর এক ধোঁকা খেয়েছে, তারা ঠকেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক তদ্রূপ এখন আর সেই ধোঁকার মধ্যে বাংলাদেশের মানুষ পড়তে চায় না, আর পড়তে চাইবে না। সেজন্য আপনাদের ভোট যে প্রয়োগটা, সেটা আপনারা অবশ্যই সঠিক জায়গায় প্রয়োগ করবেন, সৎ যোগ্য লোক দেখেই প্রয়োগ করবেন। তার কারণ যেই ব্যক্তি এখনই ৫০০ কোটি, ৭০০ কোটি, ১,০০০ কোটি, ১,৫০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সে ব্যাংকের ১ টাকাও দেয় নাই, সেই ব্যক্তি যে ব্যাংক নাই করে ফেলাবে তার কোনো গ্যারান্টি আছে? সে তো নির্বাচনে জয়ী হলে সে ১ টাকাও দিবে না, সে আবার নতুন করে আরও ঋণ নিবে, সে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে। ক্ষতিগ্রস্ত হব আমরা, জনগণ। এই টাকা জনগণের ট্যাক্সের উপর থেকে নিবে। অতএব যারা ব্যাংক ডাকাত তাদেরকে বয়কট করুন, যারা দ্বৈত দেশের নাগরিক তাদেরকে বয়কট করুন। কারণ সে ক্ষমতায় জয়ী হলে সে যে টাকা পয়সা লুট করে যে বিদেশে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। কারণ সে যেহেতু বিদেশের নাগরিক, সে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশে থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। অতএব আমি মনে করি যারা বর্তমানে দুই দেশের নাগরিক আছে তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে বয়কট করুন। কারণ দেশের টাকা তারা বিদেশে পাচার করে নিয়ে যাবে। অতএব তাদেরকে কখনোই বিশ্বাস করবেন না মিষ্টি কথায়। তারা একদিকে হবে ধোঁকাবাজ, এবং যতই তারেক রহমান বলুক যে আমি দেশপ্রেমিক, আমি দেশের কল্যাণে কাজ করি, উনি কিভাবে চোরদেরকে উনি নির্বাচনে মনোনয়নপত্র দিতে বাধ্য করলেন? ব্যাংক লুটেদেরকে কীভাবে, ঋণ খিলাপিদেরকে কীভাবে তিনি মনোনয়নপত্র দিলেন? অতএব এই সমস্ত ঋণ খিলাপিদেরকে যারা মনোনয়নপত্র দেয়, বুঝতে হবে তারা কখনো দেশের মানুষের কল্যাণ চায় না, দেশের মানুষের ভালো চায় না। আর তারা ক্ষমতার পেশিশক্তিকে ব্যবহার করে তারা লুটেপুটে সব কিছু নিতে চায়। এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে। তারেক রহমান দেশে আসার পরে চাঁদাবাজ নিয়ে অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে, অনেক জায়গায় হামলা হয়েছে। পরবর্তীতে সাধারণত শেরপুরে দুই পক্ষকে ইস্তেহার নিয়ে কথা বলার জন্য সাংবাদিক সম্মেলন করে সেখানে রিটার্নিং অফিসার যে শান্তিপূর্ণ একটা সমাবেশের কথা বলছেন, সেটাকে কেন্দ্র করে একজন মানুষ হত্যা করতে পারে, ৫০ জনের উপরে মানুষকে কুবাইয়ে আহত করতে পারে। তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন কিভাবে? এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হয় কিনা জানি না। আমি মনে করি তাদেরকে বয়কট করুন। যারা নির্বাচনের আগে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বয়কট করুন। তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু, তারা কখনোই দেশের কল্যাণ হতে পারে না, তারা মানবতার শত্রু। অতএব আমাদেরকে এখনই উচিত এই সমস্ত অন্যায় অপরাধীদেরকে বয়কট করা, এই অপরাধীদেরকে বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং যেন বিভাজন না হয় সেজন্য আপনারা বিএনপির দানের শীষের বেশ লাগাইয়া যাবেন, দাঁড়িপাল্লাতে ভোট দিবেন, 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী যারা আছে তাদেরকে ভোট দিবেন। প্রয়োজনে দানের শীষের বেশ লাগাইয়া যাবেন, কোনো সমস্যা নেই। পাকিস্তানের মতো ইমরান খানকে দিয়েছিল, নেয়াজ শরীফের বেশ লাগাইয়া গিয়েছিল এবং ইমরান খানকে ব্যাট মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী সেটাকে কারচুপি করেছিল, তবে বাংলাদেশে সেটা পারবে না। অতএব আপনারা সকলেই দানের শীষের বেশ লাগাই যাবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন 10 দলীয় ঐক্য জোটের। শাপলাকলি, রিক্সা, ছাতা, যাকে যেখানে দেওয়া হয়েছে প্রার্থী,
আপনারা সেই 10 দলীয় প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। অতএব আমাদের এখনই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। 12 তারিখে সেই সিদ্ধান্তের ফলাফল অবশ্যই বাংলাদেশের মানুষের কল্যাণে আপনারা প্রয়োগ করবেন।